চারটা কাজ। তিনটা কাজ তোমার হলো, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত। তুমি তোমার ইজ্জতকে পরের পুরুষকে দেখাবে না, তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, পরের সামনে উদাম বাদাম হয়ে বেড়াবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন, চুলের ভরে টাঙা আছে জাহান্নামের ওপরে, পড় পড় করে জ্বলছে, মহিলাটা চিৎকার করছে বাপরে মানে করে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ এত বড় শাস্তি দিয়ে চুলের ভরে টাঙা আছে? বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে ওই লেগে আল্লাহ টেঙেছে। পরের পুরুষ কি স্তন দেখাবে না, স্তনের ভরে টাঙবে, কোখা দেখাবে না, বনশি গেথা কোখার ভরে টেঙে দিবে জাহান্নামে। মায়ের আমার পরের পুরুষকে শরীর দেখাবে না, ইজ্জত দেখাবে না, আবরু দেখাবে না। তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে, আর ঘর থেকে মানে আইগনা থেকে ওসরার মানুষ না শুনে, আইগনা থেকে গলির মানুষ শুনতে না পায়, গলি থেকে সরানের মানুষ শুনতে না পায়। মানে তুমি মহিলা, তোমার আওয়াজ মহিলা, তোমার কণ্ঠস্বর মহিলা, তোমার চলন ফিরন মহিলা। হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে, ডাং ডাং করে হাঁটবে না, জোর করে হাঁটবে না, সিনা ফুলে হাঁটবে না। তুমি রাস্তায় হাঁটবে সুন্দর হয়ে ঠান্ডা মেজে হাঁটবে, ছেঁড়া একবার করে দেখবে না, শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে। পরের পুরুষকে তুমি ইজ্জত দেখাইও না। তোমার গলার আওয়াজ গীত গাইবে না জোরে, যারা জোরে জোরে গীত গায় ওর জিভা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে, জিভাটাকে টাইনে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাঁটা পুঁতবে, আর ওকে বসে থাকবে জাহান্নামের তলাতে। ভাই তো মায়েরা বোনেরা আমার, গীত বলবেন না, জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে 18 মাইল চলে যায়। চিল্লাবে না, চিল্লাইতে হয় না, ঝগড়া করতে হয় না, গীত গাইতে হয় না। মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিলা, তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো, তোমরা নিজের কণ্ঠস্বরের হেফাজত করো। জোর করে কথা বলবে না, মানুষকে মধুর সুরে কথা বলবে না। ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে, তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে, জোর করে কথা কড়া করে বলবে, একটু জোর করে কথা বলবে। কে তুমি বলছো, কে আছো, তাড়াতাড়ি বন্ধ করো, এভাবে বন্ধ করে দে ফোনটা। আর যদি ওখানে ভালোভাবে বলো, কে আছেন ভাইয়া, কেমন আছেন দাদা, কেমন আছেন নানা, কি বলছেন যে এই যে কাজ খারাপ হয়ে গেল। তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না। আর বাড়িতে আপনার একটা কাজ করবেন ভাই, বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন, আর গেটে তালা সিস্টেম করেন। অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে, ডেড়ি দিয়ে আওয়াজ দিবে। বাড়িতে আছেন, বাড়িতে থাকলে আপনি বেরিয়ে যান, বলতে কথা বলেন, বারান্দা করেন, সাইড রুম করেন, এটা বলতে বৈঠক রুম করেন, ওখানে গল্প করেন, ওখান থেকে ওকে বিদায় করে দেন। ওরকম কুটুমাইলে গলতে চা খিলান, পান খিলান, ওখানে ওকে নাস্তা খিলান, বাড়িতে ঢুকাবে না, বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে। বিহারের মাটিতে, বিহারে এখনো সিস্টেম আছে, এখনো বিহারে প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে। জীবনী করলাম, এই 5 রাত করে আসলাম, জীবনী পরশু দিন এসছি, তো জীবনী করে আসলাম 5 রাত, তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না, দেখতেই দেয় না যে ভাই। গলতি পায়খানার উঠে যত বড় হাগো, গলতি বৈঠক রুম, ভাতটা টেমে টেমে খানা চলে আসছে, খেলাও বিন্দাস পড়ে থাকবো। এত সিস্টেম ভালো বলার শেষ নাই। বহু বেটি বার হবে না, ডেড়িতে যায় যদি খালি এনকার একটু খুই খেলেন সব সাটাং। আর আমাদের দিকে যদি কেউ খুখে, বহু বেটি দৌড়িয়ে বার হইলো, কি খাওয়ার জি ভাই, আইসে বৈশা চা খাও, কেউ বলে লাহরি খাও। তোমাকে মেলা দিন থেকে কচি আসে বেড়াতে, তো তুমি আইসো না। এই দেখেন, পর্দার মধ্যে থাকো, বাড়িকে ঘেরুয়া করে রাখো, বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো, না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই, আপনাকে জবাব দিতে। আপনার স্ত্রী বেহাইয়া হয়ে থাকে, আপনাকে হিসাব লাগবে, জবাব লাগবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরাই, 4টা কাজ তুমি করবে। আর বলা হয়েছে কি, তোমার স্ত্রীকে তুমি বুঝাও, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো, বদনারী যান। শোন রে পুরুষ জাতি, কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝাইয়া দেখো তাকে নানা প্রকারে, না বুঝিলে বিছান তার দাও যুদ্ধ করে। এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয়, আদবের মার তবে কিছু মারা যায়। অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে,
কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। বেশি করে যদি মারেন তা আল্লাহ ধরে নিবে আপনাকে, কেনে মেরেছিলি তুই, বেশি মারতে হবে না, হালকা মারবেন। এবার বলছে কি মূলবি সাহেব ওয়াজ করেছে এরকম ভাবে তুমি করো কি আগে বুঝাও তোমার স্ত্রীকে, যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও, বিচার আলাদা করে যদি সতর্ক না হয় ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও, ডরাইবে না ও আজকেছি হাতটা নজর করে ওই টিপ দিয়ে চলে যা তোর ভাইয়ের ঘরে হাঁট, আপনি শুধরিয়ে যাবে, ভালো হয়ে যাবে। নমাজ পড়বি না তো টিপ দেখে না, রোজা রাখবি না টিপ দে, উড়ে যাবে ভাই, আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা। তারপরে যদি ঠিক না হয় তাহলে এগুলা করে ঠিক হয় না, তো 2 লাঠি দেন পাশা দিকে চাড় দেন, ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন, মানে ঠিক হয়ে যাবে। একজনা এক খ্যাপা ওয়াজ শুনে গেছে, খ্যাপা ওয়াজ শুনে বাড়ি যা করেছি ওর স্ত্রীকে 2 লাঠি যা মেরে দেয়, হাল বাহা লাঠি, গরুর লাঠি, 2 লাঠি দিয়ে দেয় ওর স্ত্রীকে, কথা না শুনলে তোকে 2 লাঠি দেবো, দিয়ে দেয়। এবার হাল বাইতে চলে গেছে, ওর স্ত্রী বলছে যখন তুমি আমাকে মেরে হাল বাইতে গেলে তোমার পাছা সুখে চালের ভাতটাতে উঠিয়ে দিব, লাহরি দিয়ে পাঠাবো না। এবার করেছি ঘর পুরুষটাকে লাহরি দিয়ে পাঠায়নি হালের ভুঁয়ে, এইবার পুরুষটা হাল বাইতে হয়তো 9টা হলো 10টা হলো, বেলা 11টা হয়েছে, হাল বাহা কিরসানকে ভোগ খুবই লাগে রে ভাই, নাকি হাইটা 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 হালের পাশে ভোগ লেগে যায়। এইবার করেছে কি খ্যাপা 11টার সময় হাল ছেড়া বাড়ি, এবার করেছে কি এই মানে এই মহিলাটা করেছে কি কাম কাজ সেরা কিনে বসে গেছে, মুখ টুক ঢেকার বলছে এর এই মুখ পোড়ার বেটা, মুখ পোড়ারে তুই হাঁকে মেয়েরা হাল বাইতে গেলি রে, তোর যাতে ভালো গতি না হয় ঢালের তলে চাপা পড়ে তুই মরে যাস রে, এরকম করে গেল দিশার বসে আছে। আর ই কি করেছে ওর পড়োশির একটা মহিলা, মানে পড়োশির বাড়ি থেকে একটা বেটি ছেলে এসে করেছে বুবু হার শাক চড়িয়েছি তো একটু নুন খেঙে গেছে, তো এক করছু নুন গালা ধার দাও তো। তখন মেয়ে লোকটা করেছে আমি কাজ কাম সেরা সেট করে কানতে বসছি, আর এখন আমি কান্দন কামাই করবো, তো যদি নুন লিস তো তুই হার বদল কানে, আর আমি নুন লাপতে যাচ্ছি, আর নুন লেপে এসে যখন ফের আমি কানতে লাগবো তখন তুই নুন লে বাড়ি চলে যাবে। তো মেয়ে লোকটা নুন লিতেই হবে বাই দাই হাত থেকে কাবু, ই তখন বৈশাইছে তো কইছে কানবি আর গেল দিবি, ই তখন বৈশা মুখ ঢেকে লেছে কানছে, এরে মুখ পোড়ার বেটা মুখ পুড়ারে তুই হালওয়াইতে গেলি রে, তোর ভালো গতি না হয় যারা তুই ঢেলের তলে চাপা পড়ে মরিস রে। আর ওই মেয়ে লোকটা ঘরে যা নুন লাপছিল আর ঘুটুর মুটুকে দেরি করছে, আর পুরুষ চলে আসছে দেখছে ই ঘর থেকে হাইসাল থেকে বার হয় না, নুন লাপছে দেরি করছে, আর ই মুখ ঢেকে কানছে, ও আইসা তখন দেখছি ঝাড় বাড়ি বলে গেল দিচ্ছে তোমাতে মেরে গেছি লেগে লাড়ি দিয়ে পেটাইনি, আইসা লাঠি লেছে 2 লাঠি 4টা 4 পিঠের উপরে, ই তো লাফিয়ে উঠেছে হারে মরার বাট্টা মরা, তুই হাঁকে কেনে মারলি, কি করছো আমাকে পরের স্ত্রী মেরে নিয়ে তুই ঝামেলা হয়ে গেল, বিচারের তলে পড়ে যাবো, ই করে তুই মারলি কেনে, ই করে তুই হার বাড়ি এসে কানলি কেনে, বুঝলি তোর ভাই যাকে কানতে করলে হার বদল যে নুন লাপছে ঘরে ভেজাল, ই তখন কেনাকাটা করছে কাউকে কইও না, ই কইছে আর কইব না, তখন চলে গেল। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে স্ত্রীকে মায়ের পিট করবেন না, ধমকা ধমকি করিয়েন না, স্ত্রীটাকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসা দেন, আদর করেন, সহগ করেন, পৃথিবীতে সুখে শান্তিতে বাস করেন, স্ত্রী গেলে যদি সুখে শান্তিতে থাকেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই এটা জালসা কিসের উন্নতি করবে, মসজিদের, হ্যাঁ। তো কথা হচ্ছে মামুনেরা তোমরা 4টা কাজ করবে ইনশাল্লাহ জান্নাতে যাবে। আর যেগুলো তাসবিহ জিকিরের কথা বললাম তাসবিহ জিকির গেলা পড়বে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা বুখারী শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা খুব পড়তে সহজ, ওজনে মানে খুবই ভারী আর পড়তে খুবই সহজ। আর আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এইটা দোয়ার আরো ফজিলত, সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে, আর এই দোয়ার কাগজটা এক পাল্লাতে দিবে, সারা পৃথিবীকে ছেড়ে নেবে, বুঝতে পারছেন। এই দোয়া গালা মা বোনেরা তোমরা পড়বে, সব সময় তাসবিহ পড়বে, জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা তাসবিহ আছে আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে প্রত্যেক দিনে যদি 100 বার তুমি পড়তে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর অন্য না, এটা ফেরেশতার তাসবিহ, ফেরেশতারা সব সময় এই তাসবিহটা পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই তাসবিহটা 100 বার যদি পড়তে পারো তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 200 বার পড়ি, বলে তোমার মতন আর কেউ পারবে না। আর একজন বলছে আমি যদি 500 বার পড়ি, বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না। আল্লাহর নবী বললেন যদি কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী করতে চাও তো তাসবিহ বেশি করে পড়ো। কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো। কিয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা খালি এই যে এরকম হ্যালোজিন আছে, এই হ্যালোজিনের মতো জ্বলবে, চকচক করবে, হাত জ্বলবে, পা জ্বলবে, মানে যেখানে ধুইবেন উজু করতে করতে খালি
চকচক চকচক করে জ্বলবে। তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে তাসবিহ পড়ো, জিকির করো। তো ভাই পালায়েন না, শুনেন, আপনারা যাবেন না ভাই। কথা হচ্ছে এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, তো কিছু একটু কালেকশন দেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। কত কার বাপ মরেছে, কার মা মরেছে, কার দাদা দাদি মরেছে, ছেলে পেলে মরেছে, আত্মীয় স্বজন মরেছে, কবরে সব পড়ে আছে, কি অবস্থাতে আছে ভাই। আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না, আল্লাহ বাদে কেউ জানে না কি অবস্থা আছে, কেউ বলতেও পারবে না, আল্লাহ জানতেও দিবে না। তো ভাই এই মা বাপকে আজাব থেকে বাঁচান। নমাজ পড়ে যদি মাল লেগে দূরে কত নামাজ পড়ছি, আজাব মাফ হবে না। বলেন আমি দোয়া করছি আল্লাহ রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আজাব মাফ হবে না। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, মাফ হবে না। আর যদি বলেন আপনি মার নামে হজ করেন, বাপের নামে হজ করেন, যা কবরের আজাব মাফ হবে না। মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন, একদিকে অবস্থায় না সব বিলিয়ে দেন, তাও মানে কাজ হবে না, আজাব বন্ধ হবে না। মা বাবার আজাব মাফ হবে একমাত্র দানে। যদি আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 10,000 টাকা মা বাবার জন্য দান করে দেন, সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবরের আজাব বাপ্পার বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বাপ মা আরামের সহিত থাকবে, আসানের সহিত থাকবে, ঘুমন্ত অবস্থাতে থাকবে। ভাই তো মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে রে ভাই, কত আদর যত্ন করে মানুষ করেছে। আজকে আমাদের বডি হচ্ছে মা বাবার অনুদান। আজকে মা বাপ আমাকে মানুষ করেছে, মা দুধ পান করিয়ে, নিজের খুন চুষিয়ে, নিজের দুধ পান করিয়ে আজকে ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, কত লালন পালন করে। কিন্তু ভাই রে আমার মা বাপ কবরে কি আজাব আছে, কে শাস্তি আছে পৃথিবীর কেউ জানে না। তো ভাই দান করলে মা বাবার আজাব বন্ধ হয়ে যাবে। তো ভাই এখানে আসে আপনারা মা বাপের আজাবকে বন্ধ করেন, মা বাপের কষ্টকে বন্ধ করেন। সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, একার ঘর। কবর হচ্ছে মানে সাপ বিচ্ছুর ঘর। আর কত সাপ থাকবে, বিচ্ছু থাকবে ভাই, কত কামড়াবে, কত আজাব শাস্তি। কবরের শাস্তির কথা বলা যাবে না রে ভাই, কত শাস্তি। তো একমাত্র দানে মাফ হবে। আপনারা আসেন একটু আল্লাহর রাস্তায় দান করেন ভাই, মাকে বাপকে কবরের আজাব শাস্তি থেকে বাঁচান। যা আছে ভাই 100 200 500 আছে দিয়ে দেন, 10-20 টাকা আছে তাও দিয়ে দেন, কিন্তু দেন। মা বোনেরা তোমরা টাকাগুলো দাও, মা বাপকে বাঁচাও কবরের আজাব থেকে, শাস্তি থেকে। মাকে যদি এক চড় কেউ মেরে দেয়, বেয়াটা বরদাস্ত করবে না, লাফিয়ে পড়ে যাবে। কিন্তু আজকে মা কবরে পড়ে আছে, মাকে সাপে কামড়েছে, বিচ্ছুতে কামড়েছে, আজকে আপনি বসে দুনিয়াতে ভুলে আছেন মা বাপকে বলে। তো একটাই কথা, আপনারা আসেন একটু দেন, মামুনের একটু টাকাগুলো দিয়ে পাঠাও। আপনার লোক সেট করা আছে মেয়ে ছেলের কাছে? এ ভাই দেখেন তো, একটু দানগুলো দিয়ে পাঠান, মা বাবার জন্য দান করেন, জয় টাকা আছে দিয়ে দেন ভাই। আপনারা আসেন একটু দিয়ে যান ভাই। মা বাপকে আজাব থেকে বাঁচান, শাস্তি থেকে বাঁচান, মা বাপকে রক্ষা করেন আজাব শাস্তি থেকে ভাই। তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না ভাই, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। আমার ভাই নাম কি ভাই? আল্লাহ আমার ইসলাম ভাই। আল্লাহ মা বাবার জন্য 500 আর শ্বশুর শাশুড়ির জন্য 500, 1000 টাকা আমার ভাই দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার আর একজন ভাই বাপ্পার জন্য 200 টাকা দিয়েছে, তার আজাব শাস্তি বন্ধ করে দিও। আল্লাহ কবরের আজাব শাস্তি মাফ করে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিও, জাহান্নামের আজাব শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ মরার পরে সুগমস্থান দিও আমার এই ভাইদেরকে। আল্লাহ আসেন না ভাই, দেন না ভাই, আপনারা পালাইছেন কেন? আরে 10 20 50 টাকা করে দেন না ভাই, অনেক টাকা হয়ে যাবে মসজিদে। মসজিদের দানকে কম মনে করিয়েন না, এটা পরকালের অ্যাকাউন্টে জমা হয়েছে ভাই। আপনি মরার পরে সুখ শান্তি ভোগ করবেন, পৃথিবীতে মরে গেলে ছেলেপিলা কাটামাটি করে ভাগ করে খেয়ে নেবে, জানেন? মা বোনেরা তোমরা একটু টাকাগুলো দিয়ে পাঠাও তাড়াতাড়ি। একটা লোককে পাঠান না ভাই, একটা লোক পাঠান। কি নাম ভাই আপনার? সেন্টু শেখ। একটা ছেলে মারা গেছে। আহা, হ্যাঁ ওই ছেলেটা ভালো ছেলে ছিল। আহা, আমার ভাই 500 টাকা দিল একটা ছেলের জন্য। ছেলেটা নামাজ পড়তো, ভালো ছেলে ছিল, কিন্তু আল্লাহ যতদিন ওর দুনিয়াতে